আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। সমস্ত সেপ্তসানা দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনারা আমার যারা বিগত রিটেন কোর্সে ভর্তি ছিলেন, অনেকেই কনফিউশনে আছেন। অনেকেই বলছেন যে স্যার, লার্ন উইথ মাসুম স্যার চ্যানেলটি কি হয়েছে? তো আপনাদেরকে সেই সম্বন্ধে একটু বলে দিই। লার্ন উইথ মাসুম স্যার চ্যানেলটি আমরা কোনো একটা কারণে হারিয়ে ফেলেছি। চ্যানেলটি আসলে কোনো একটা কারণে রেস্ট্রিক্ট হয়েছে। তো যে কারণে আমরা সেই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। Gmail সহ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকবারই আমরা ট্রাই করছি। আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো হঠাৎই চ্যানেলটা অনেক বেশি সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল। তো যারা এখনো আমাদের লার্ন উইথ মাসুম স্যারের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক একই চ্যানেল সেলর অফ এডুকেশন 3475। এটা খুব আ সিকিউরিটি দিয়ে এটা তৈরি করা বা নিরাপত্তার সাথে তৈরি করা। তো ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলে যুক্ত ছিলেন তারা যুক্ত হবেন। আর যারা শিওর হতে চান তাদেরকে আমি আমার নাম্বারটা বলে রাখি 01516335048। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আমার চ্যানেলটি কোনটি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আরবি সাহিত্যের, আরবি ব্যাকরণের এবং আরবি সাহিত্যের উপর ভাইভা থেকে যে প্রশ্নগুলো ধরা হয় সেই সম্বন্ধে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমরা অলরেডি কোশ্চেন সম্বন্ধে আইডিয়া দিয়েছি। আজকে আমরা আলোচনা করার ক্ষেত্রে কথা ছিল প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর। তো খুবই ধৈর্য সহকারে প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমরা এক জায়গায় করেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। দিন শেষে আপনি ভাইভা বোর্ড থেকে যেভাবে প্রিলিতে আপনারা সাথে ছিলেন, রিটেনে সাথে ছিলেন, সেভাবে ভাইভাতেও ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। সেই আশাবাদ ব্যক্ত রাখি ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা করা যাক। ভাইভা বোর্ডে আপনাকে প্রশ্ন করবে যে ইলম অর্থ কি? ইলম অর্থ কি? যেটাকে ইলেম বলি, বাংলায় বলি ইলেম আর আরবিতে ইলম। তো আরবি ব্যাকরণ পড়ার সময়, আরবি গ্রামার পড়তে গিয়ে অনেক সময় কলকলার অক্ষর বা তারপরে হামজায় হালকি, তারপরে হচ্ছে ঈদগাম, ঈদগাম ইকলাব এগুলো উচ্চারণ নাও হতে পারে, মিস হতে পারে। এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ইলম শব্দের অর্থ হচ্ছে জানা, অবগত হওয়া, জ্ঞান বা শাস্ত্র। আপনাকে ভাইবা প্রশ্ন করতে পারে ইলম শব্দের অর্থ কি? তারপরে সরফ অর্থ কি? সরফ অর্থ হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। ইলমের সরফ অর্থ কি? ইলমের সরফ হচ্ছে সম্পর্কিত, রূপান্তর সম্পর্কিত জ্ঞান। যদি আপনাকে বলা হয় সরফিয়ান কাকে বলে, অথবা যদি বলা হয় সরফ শাস্ত্রের পণ্ডিতগণকে কি বলে, তাহলে বলবেন সরফিয়ান বলা হয়। কি বলা হয়? সরফিক জ্ঞান, রূপান্তর সম্পর্কিত জ্ঞানের গবেষক। তো ইলমুস সরফ কাকে বলে? ইলমুস সরফ যে শাস্ত্র আরবি শব্দের মূলনীতি, গঠন পদ্ধতি, রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়, তাকে তাকে ইলমুস সরফ বলে। আমি আবারও বলছি, ইলমুস সরফ কাকে বলে? খুব সুন্দর করে এটা পড়ে ফেলবেন, তাহলেই বুঝতে পারবেন। ইলমুস সরফ বলা হয়, ইলমুস সরফ কাকে বলে এটা খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এর বাইরে পড়তে হবে না। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে রূপান্তরশীল ফেল এবং ইরাব গ্রহণকারী এসএম। রূপান্তরশীল ফেল এবং ইরাব গ্রহণকারী এসএম। ইলমুস সরফের উদ্দেশ্য কি? বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকে যারা এটার সফট কপি নিতে চান, শুধুমাত্র তারাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি এটাকে হলোগ্রাম যুক্ত কেন করেছি? মনোগ্রাম যুক্ত করেছি এই কারণে, অনেকে আমার লেখাগুলোকে কপি করে, পিডিএফ করে, কিন্তু আমার থেকে অনুমতি না নিয়ে আমার ফাইলগুলো, লেখাগুলো চুরি করে বিক্রি করে বা করে। কিন্তু আমি এগুলো সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। তো যে কারণে এটা আমি লোগো দিয়ে রেখেছি। আপনারা যারা লোগো ছাড়া একদম সফট কপি নিতে চান, প্রিন্ট কপি, কোনো প্রকার লেখার মাঝে কোনো আ চিহ্ন থাকবে না, তাহলে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ইলমুস সরফের উদ্দেশ্য কি? ইলমুস সরফের উদ্দেশ্য হলো শব্দসমূহের, আরবি শব্দসমূহের ভুলভ্রান্তি হওয়া থেকে যে জবানকে বাঁচিয়ে রাখা, আরবি লেখার ক্ষেত্রে ভাষার নিয়মকানুন অনুসরণ করা। ফেল অনেক সময় ভাইভাতে ধরে ফেল শব্দটি বহুবচন কি? মনে রাখবেন, ফেল শব্দটি একবচন, বহুবচন আফআলুন অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ফেল কাকে বলে? ফেল এমন একটি শব্দ যার তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তিনটি কালের সঙ্গে যেকোনো একটি কালের সঙ্গে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে, তাকে ফেল বলে। ফেলের ইংরেজি প্রতিশব্দ কি? ফেলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভার্ব। ফেলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভার্ব। রূপান্তর ভেদে ফেল কত প্রকার, কয় প্রকার? ২ প্রকার। রূপান্তর ভেদে ফেল ২ প্রকার, যথা আফালে মুতাসাররিফা এবং আফালে জামিদা।
আফআলে মুতাসাররিফা এবং আফআলুল গয়রে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা কাকে বলে? আফআলে মুতাসাররিফা পরীক্ষায় বারবার এসেছে। যেসব ক্রিয়া নফি, আমর এবং মুজারে, মাজি, মুজারে, আমর এবং নফিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় আফআলে মুতাসাররিফা। আর আফআলে জামেদা কাকে বলে? আফআলে জামেদা বলা হয় যে সমস্ত তথা যে ক্রিয়ার মাজি, মুজারে, আমর রূপান্তর হয় না সেগুলোকে আফআলে জামেদা বলে। আফআলে জামেদার অন্য নাম হচ্ছে আফআলে গয়রে মুতাসাররিফা। আফআলে জামেদার অন্য নাম হচ্ছে আফআলে গয়রে মুতাসাররিফা। যে মনে রাখবে যে আফআলে গয়রে মুতাসাররিফার অপর নাম হচ্ছে আফআলে জামেদা। গঠনগতভাবে গঠনগতভাবে ফেল কত প্রকার? গঠনগতভাবে ফেল ৩ প্রকার, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। ৩ প্রকার কি, কি? ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। মাজি হচ্ছে অতীতকাল, মুজারে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল, আর আমর শুধুমাত্র বর্তমানকাল। বিশেষভাবে উল্লেখ্য যে মুজারেতে ২ টি কাল বিদ্যমান থাকে, বর্তমান ও ভবিষ্যৎকাল। বর্তমান ও ভবিষ্যৎকাল ২ টি কাল বিদ্যমান থাকে। ফেলে মুজারে কাকে বলে? মুজারে যেই ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বা না হওয়া বোঝায় তাকে ফেলে মুজারে বলে। ফেলে আমর কাকে বলে? ফেলে আমর যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, নির্দেশ অথবা কিংবা অনুরোধ করা বোঝায় তাকে ফেলে আমর বলে। ফেলে নেহি কাকে বলে? উত্তর, যে ফেল দ্বারা কোনো কাজ না করার আদেশ, নির্দেশ কিংবা অনুরোধ করা হয় তাকে ফেলে নেহি বলে। ফাইল কাকে বলে? ফাইল তথা কর্তার বিবেচনায় ফেলের প্রকারসমূহ ২ প্রকার। ফেলে মারুফ আর ফেলে মাজহুল। ফেলে মারুফ কাকে বলে? যে ক্রিয়ার ফাইল উল্লেখ থাকে তাকে ফেলে মারুফ বলে। মাজহুল কাকে বলে? যে ক্রিয়ার ফাইল উল্লেখ থাকে না তাকে ফেলে মাজহুল বলা হয়। মাফুল তথা কর্ম হিসেবে ফেল কত প্রকার? মাফুল তথা কর্ম হিসেবে ফেল ২ প্রকার। আল ফেলুল লাজিম, আল ফেলুল মুতাআদ্দি। ফেলুল লাজিম, ফেলে মুতাআদ্দি। ফেলে লাজিম হচ্ছে সীমাবদ্ধ থাকা, ফেলে মুতাআদ্দি হচ্ছে অতিক্রম করা। লাজিম মানে সীমাবদ্ধ আর মুতাআদ্দি মানে অতিক্রম করা। তাহলে যেই ফেল বা যে ফেলে লাজিম বলা হয় অর্থ নির্দেশ করার জন্য, এমন অর্থ নির্দেশ করার জন্য যে ফেলের মাফুলে বিহির প্রয়োজন নেই। মাফুলে বিহির মানে কি? সীমাবদ্ধের মধ্যে থাকে। ফাইল দ্বারাই সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় ফেলে লাজিম। আর যা নির্দেশ করার জন্য যে ফেল মাফুলে বিহির প্রয়োজন হয়, মাফুলে বিহির যেটা প্রয়োজন হয়, ফাইল দ্বারাই কাজ হয় না, মাফুলে বিহিরও প্রয়োজন হয়, তাহলে সেটাকে বলা হবে ফেলে মুতাআদ্দি। অনেক সময় ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দির অর্থ বলতে বলা হয়। ফেলে লাজিম অর্থ হচ্ছে সীমাবদ্ধ, ফেলে মুতাআদ্দি অর্থ অতিক্রমকারী। ইতিবাচক ও নেতিবাচকের বিচারে ফেল কয় প্রকার? ইতিবাচক এবং নেতিবাচকের বিচারে ফেল ২ প্রকার, মুনফি এবং মুসবাত। মুসবাত এবং মুনফি অর্থাৎ ইসবাত এবং নফি। মুসবাত কাকে বলে? ফেলে মুসবাত বলা হয় যে ফেল দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া করা বোঝায় তাকে ফেলে মুসবাত বলে। আর যে ফেল দ্বারা কোনো কাজ সংগঠিত হওয়া বা না করা বোঝায় তাকে ফেলে মুনফি বলে। আশা করি বুঝতে পেরেছেন। একই রকম ভাবে ক্রিয়ার মূল অক্ষরের বিবেচনায় ফেলের প্রকারসমূহ। ক্রিয়ার মূল অক্ষর বিবেচনায় ফেল ২ প্রকার। ফেলেল মুজাররদ আর হলো ফেলে মুজাররদ ফি। ফেলে মুজাররদ আর হচ্ছে আল ফেলুল মাজিদ ফি। মূল অক্ষর হিসেবে ফেলের প্রকারসমূহ। ফেল হচ্ছে ২ প্রকার, আল ফেলুল মুজাররদ আর আল ফেলুল মাজিদ ফি। তো ফেলের মুজাররদ কাকে বলে? যে ফেল এর অতীতকালে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার কোনো অতিরিক্ত অক্ষর থাকে না, কোনো অতিরিক্ত অক্ষর থাকে না তাকে বলা হবে ফেলে মুজাররদ। এবং যেই ফেলের অতীতকালের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগায় অতিরিক্ত অক্ষর থাকে তাকে বলা হয় ফেলে মাজিদ ফি। সময়ের তারতম্য অনুসারে ফেলে মাজি কত প্রকার? সময়ের তারতম্য অনুসারে মাজি ৬ প্রকার। মাজি কয় প্রকার? মাজি ৬ প্রকার। এখানে মাজি ৬ প্রকারের সংজ্ঞা দিয়েছি, মানে সংজ্ঞা দেইনি, আপনাদেরকে সহজে বুঝে দিতে হবে। মতলক মানে সাধারণ অতীত, মাজি বাইত, মাজি করিব, মাজি ইহতেমালি, মাজি তামান্না, মাজি ইস্তেমরারি। তামান্না আকাঙ্ক্ষা, মাজি ইহতেমালি, এভাবে প্রত্যেকটি শব্দ মাজি ইস্তেমরারি বাইত থেকে সংগঠিত হয়ে থাকে। শুধু ২-১টা সংজ্ঞা হয়তো বা দিয়েছি। মাজি মুতলাক কাকে বলে? যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা সংগঠিত হওয়া বোঝায় তাকে ফেলে মাজি মুতলাক মারুফ বলে। মাজি করিব যেই ফেল দ্বারা কোনো নিকটবর্তী সময় কিছুক্ষণ পূর্বে কোনো কাজ সংগঠিত হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি করিব বলে। মাজি বাইত কাকে বলে? যে ফেল মাঝি দূরবর্তী অতীতকালে কোনো কাজ করেছিল বা হচ্ছিল বোঝায় তাকে ফেলে মাঝি বাইত বলে। মাঝি ইস্তেমরারি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ চলছিল বোঝায়। মাঝি ইস্তেমরারি মূলত মোজার থেকে গঠিত হয়। মনে রাখবেন, মাঝি ইস্তেমরারি মূলত কি থেকে গঠিত হয়? মাঝি ইস্তেমরারি মূলত মোজার থেকে গঠিত হয়, মনে রাখতে হবে। মাঝি ইহতেমালি কাকে বলে? মাঝি ইহতেমালি সাধারণত যে ফেল দ্বারা কোনো অতীতকালে কোনো কাজ সংঘটিত হওয়া বা না হওয়া বোঝানো হয় তাকে মাঝি ইহতেমালি বলে। মাঝি তামান্না যে ফেল দ্বারা ক্রিয়া দ্বারা অতীতকালের কোনো কাজ সংঘটিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে মাঝি তামান্না বলে। বর্ণভেদে ফেল কত প্রকার? বর্ণভেদে ফেল ২ প্রকার। একটা হচ্ছে ইসবাত আর হচ্ছে নফি। তাহলে ইসবাত আর
নফি, যেটা আমরা আগে আলোচনা করেছি। ইসবাত হা বোধক, নফি না বোধক। ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ, হ্যাঁ সূচক, হ্যাঁ বাচক, সাধারণত অতীতকালীন ক্রিয়াবাচক। মা নফি, মায়ে নফি এবং লায়ে নফি এর মধ্যে পার্থক্য কি? মনে রাখবেন, সাধারণত ফেলে মাঝি এর নফি হয় মা দ্বারা। সাধারণত ফেলে মাঝি এর নফি হয় মা দ্বারা। আর মুজারে এর নফি হয় লা দ্বারা। মুজারের নফি কি দ্বারা হয়? লা দ্বারা। ২ নাম্বার, কখনো কখনো মুজারের ফেলের নাফি মা দ্বারা হয়ে থাকে, এবং যেমন উদাহরণ অমা তাদরি নাফসিন, এই যে অমা তাদরি শব্দটা খেয়াল করছেন? এখানে মা তাদরি আছে, কিন্তু তা তো মুজারের আলামত, তারা অমা তাদরি। তারপরে মা ইউজিল্লু, এই যে মা ইউজিল্লু, অমা ইউজিল্লু, দেখছেন এই দুইটা শব্দ? তাহলে কখনো কখনো মা দ্বারাও হতে পারে। পার্থক্য কি? তাহলে লাটা হবে মুজারে, মাটা হবে মাজিতে, কিন্তু কখনো কখনো মুজারেও হতে পারে। ফেলে মাজি এর শুরুতে ফেলে মাঝির শুরুতে লা আসার কারণ কি? লা আসে। কয়টিতে লা আসে? কয়টি কারণে লা আসে? ৩টি কারণে লা আসে। ৩টি শর্তে লা আসে। সেই ৩টি কি, কি? বারবার ভাইবা পরীক্ষায় এগুলো ধরে। ফেলে মাঝির শুরুতে লা আসার শর্তসমূহ উত্তর: ফেলে মাঝি শব্দগতভাবে পুনরুক্ত হবে। মানে দুইবার উচ্চারণ হবে। কসম তথা শপথের ক্ষেত্রে শপথের উচ্চারণ থাকতে পারে, শপথের বাক্য থাকতে পারে, শপথের সেন্টেন্স থাকতে পারে, জুমলা থাকতে পারে। আবার দোয়ার ক্ষেত্রেও এই ৩টা ক্ষেত্রে হচ্ছে সবসময় মনে রাখবেন, ফেলে মাঝির শুরুতে লা আসতে পারে। ফেলে মাঝির শুরুতেও লা আসতে পারে। তারপরে ফেলে মোতাদ্দি কাকে বলে? ফেলে মোতাদ্দি কত প্রকার? মাফুলের সংখ্যা বিবেচনায় ফেলে মোতাদ্দি ৩ প্রকার। মনে রাখবেন, মাফুলের সংখ্যা বিবেচনায় ফেলে মোতাদ্দি ৩ প্রকার। এক কথায় আমি সংজ্ঞা বুঝিয়ে দিব। একটা হচ্ছে মাফুলের বিসারাসাতিল মাফাইল, মাফুলের মোতাদ্দি, বেমাফুল। আর একটা হচ্ছে আল ফেলুল মোতাদ্দি বেমাফুলাইন। মনে রাখবেন, বেমাফুল মোতাদ্দি বেমাফুল হচ্ছে যে ফেল একটি মাত্র মাফুলের বিহি দ্বারা কাজ সম্পন্ন করে। যেই ফেল একটি মাত্র মাফুলের বিহি দ্বারা কাজ সম্পন্ন করে তাকে বলা হয় আল ফেলুল মোতাদ্দি বেমাফউলাইন। মাফুলাইন মাফউলাইন দেখা যাচ্ছে তাসনিয়া আছে, তার মানে যেই ফেল দুটি মাফুল দ্বারা বাক্য সম্পন্ন করে তাকে তাকে আল ফেলুল মোতাদ্দি বেমাফউলাইন বলা হয়। আল মুতাআদ্দি বিসালাসাতিল মাফাইল, যে ফেল দ্বারা ৩টি মাফুল থাকে, যে ফেলে ৩টি মাফুল থাকে তাকে বলা হয় আল মুতাআদ্দি বিসালাসালি মাফাইল। একই রকম করে আফালের কুলুব কয়টি? পরীক্ষা বারবার ভাবে পরীক্ষা ধরে আফালের কুলুব কয়টি? আফালের কুলুব ৭টি। এখানে আছে লামতু, রাইতু, ওয়াজাদতু, জানান্তু, হাসিবতু, খেলতু, তারপরে জাহামতু। এই শব্দগুলো, এগুলো আমরা সফট কপি পাবো। এই যে সাইড দিয়ে যে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা যে ওয়াটারমার্ক দিয়েছি, ওয়াটারমার্কটা পাবেন না। আপনারা যদি পিডিএফটা আপনারা সংগ্রহ করেন তাহলে যোগাযোগ করবেন 01516335048, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সফট কপি পাবেন, যেখানে কোনো প্রকার এই মার্ক করা থাকবে না। মুজারে ফেল কাকে বলে? মুজারে যে ফেলের সিগা দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুজারে বলা হয়। আল ফেলের মুজার আলামত কয়টি? মুজার আলামত 4টি। মুজার আলামতকে একত্রে কি বলা হয়? আতাইনা বলা হয়। মুজার আলামতগুলো কি কি? আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন, একত্রে আতাইনা বলা হয়। মুজারের আলামত আলিফ কয়টি সিগার জন্য ব্যবহার করা হয়? এগুলো পরীক্ষায় বারবার ভাইবা পরীক্ষায় ধরে। আলিফ কয়টি সিগার জন্য আসে? আলিফ একটি সিগার জন্য আসে। মুজারে কয়টি সিগার জন্য আসে? তা। মুজারেতে তা কয়টি সিগার জন্য আসে? তা আসে 8টি সিগার জন্য। এবং মুজারের ইয়া আসে কয়টি সিগার জন্য? ইয়া আসে 4টি সিগার জন্য। তাহলে ৮ ৪ ১২। তাহলে আলিফ আসে একটা সিগার জন্য এবং নুন আসে একটা সিগার জন্য, মনে রাখবেন। আবারও বলছি, তা আসে 8টি সিগার জন্য, ইয়া আসে 4টি সিগার জন্য। তাহলে ৮ আর ৪ কত হয়? ১২। তো মুজারের সিগা কয়টি? 14টি। আলিফ আসে একটির জন্য, নুন আসে একটির জন্য, বাস। তাই না? ঠিক আছে? আচ্ছা, ফেলে মুজারে আলামত কোন অক্ষর দিয়ে চিনতে হয়? ফেলে মুজারে আলামত চিনতে হয় প্রথম অক্ষর দেখে সিগা নির্ণয় করা যায়। প্রথম অক্ষর সিগার প্রথম অক্ষর দেখেই ফেলে মুজারে আলামতটা নির্ণয় করতে হয়। ফেলে মুজারের সিগার শেষে নুনে ইরাবি ফেলে দেয়। কয়টি সিগার শেষে নুনে ইরাবি ফেলে দেয়? মনে রাখবেন, সিগা হচ্ছে টোটাল 14টি, তার মধ্যে 7টি সিগার থেকে নুনে ইরাবি ফেলে দেয়। 7টি সিগার থেকে নুনে ইরাবি ফেলে দেয়। এবং মুজারের কয়টি সিগার শেষে সুকুন প্রদান করে থাকে? 5টি সিগার শেষে সুকুন প্রদান করে থাকে। মুজারের 5টি সিগার শেষে সুকুন প্রদান করে থাকে। লা এর কারণে সুকুনযুক্ত সিগার সমূহ কি কি? মানে কোন কারণে সিগা যুক্ত হয়? সেটা হচ্ছে লা এর কারণে। এরা হলো মুফরাদ মুজাক্কার, তারপরে আল মুফরাদুল মুজাক্কারুল লিল গায়েব, তারপরে হচ্ছে আল মুফরাদু মুয়ান্নাস লিল গায়েব, তার মুখাতিবু লাম, আল মুজাক্কার মুতাকাল্লিম এবং এল মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম আর হচ্ছে মুফরাদ মুতাকাল্লিম। তাহলে 5টি সিগার জন্য একটা হচ্ছে কি হোয়াইট মুজাক্কার গায়েব, হোয়াইট মুয়ান্নাস গায়েব, জমা মুতাকাল্লিম, হোয়াইট মুতাকাল্লিম, আর একটা হচ্ছে মুখাতিব বা হাজির। ঠিক আছে? এইভাবে শব্দগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে
মোজারের যে কারণে নুনের রাবি বিলুপ্ত হয় কয়টি সিগাতে নুনের রাবি বিলুপ্ত হয়? ৭টি সিগাতে। তাসনিয়া এর সিগার কয়টিতে নুনের রাবি বিলুপ্ত হয়? ৪টি তাসনিয়াতে নুনের রাবি বিলুপ্ত হয়। ৪টি তাসনিয়াতে নুনের রাবি বিলুপ্ত হয় এবং লামের কারণে তাসনিয়া নুনের রাবি বিলুপ্ত হবার সিগাগুলো কি, কি? লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, এইভাবে সিগাগুলোকে নুনের এভাবে বিলুপ্ত করতে হয়। নুনের তাকিদ কত প্রকার? নুনের তাকিদ ২ প্রকার। নুনের তাকিদ ২ প্রকার। নুনের তাকিদ ২ প্রকার। নুনের তাকিদের প্রকারগুলো কি, কি? নুনে খফিফা, নুনে সাকিলা। নুনে খফিফা, নুনে সাকিলা। নুনে খফিফা কাকে বলে? নুনে সাকিলা কাকে বলে? নুনে সাকিলা অর্থ হচ্ছে তাসদিদ বিশিষ্ট নুন, তাসদিদ বিশিষ্ট নুন সাকিলা। নুনে খফিফা কি? নুনে খফিফা অর্থ হচ্ছে সাকিন বিশিষ্ট নুন, সাকিন বিশিষ্ট নুন। এরপরে ফেলে আমর গায়েব মারুফের সিগা কয়টি? মনে রাখবেন ফেলে মুজারের সিগাও ঠিক কয়টি? ১৪টি। গায়েবের সিগা ৬টি, হাজারের সিগা ৬টি, মুতাকাল্লিমের সিগা ২টি। এইভাবে মনে রাখতে হবে। গায়েব, হাজার, মুতাকাল্লিম। সরি, মুতাকাল্লিমের সিগা ২টি। তাহলে আমর গায়েবের সিগা কয়টি? ৬টি। সেই ৬টি গুলো যে তাফালু, লিয়াফাল এই শব্দগুলো মনে রাখতে হবে। তারপরে আছে হচ্ছে আপনার লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লেতাফাল, লেতাফালা, লিয়াফালনা। তারপরে ফেলে আমর হাজারে মারুফের সিগা কয়টি? আমর হাজারে মারুফের সিগাও ৬টি। এফআল, ইফালা, ইফআলু, ইফআলি, ইফালা, ইফআলনা এগুলো হচ্ছে আমার হাজারের সিগা, ৬টি সিগা। লান কয়টি সিগার শেষে নসব প্রদান করে? লান ৫টি সিগার শেষে নসব প্রদান করে থাকে। আনলান, কাইজান যেগুলো আমরা বলি এই সমস্তগুলো আলাদা। কিন্তু লান শব্দটা এসে মাত্র শুধু ৫টার ক্ষেত্রে কি করে? নসব প্রদান করে থাকে। নসবগুলো সিগাগুলো কি? লাইন ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, তারপরে আরো আছে আফআলা আর হচ্ছে লান তাফআল। ঠিক আছে? লান আফআলা, লান তাফআলা এই শব্দগুলা। লান্তাফালা, লানাফালা, লান্নাফালা কয়টি শব্দ মনে রাখবেন? তারপর লান সিগার শেষে নসব প্রদান করে থাকে ৫টি এবং লানের সিগা নসবযুক্ত সিগা সমূহগুলো কি, কি এগুলো আবার ভালো করে দেখে নিবেন। এগুলো আগে আলোচনা করা হয়েছে। লা কত প্রকার? লা হচ্ছে ৬ প্রকার। পরীক্ষায় বারবার আসে। লা কত প্রকার? লা ৬ প্রকার। লা জায়েদা, লা তাসফি, জেন্স, লা আতফ, লাইসা, লা নেহি, লা এ নাফি এই সমস্তগুলো আলোচনা করে ফেলবেন। তারপরে আছে হচ্ছে নফি এবং নেহির মধ্যে পার্থক্য কি? নফি এবং নেহির মধ্যে পার্থক্য কি? নফি এবং নেহির মধ্যে পার্থক্য হচ্ছে ধৈর্য অর্থ এমন কর্ম থেকে বিরত রাখা। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। মানে নেহি অর্থ এমন কর্ম থেকে বিরত রাখা যা দ্বারা বান্দা সক্ষম। আর নফি হলো এমন কর্ম থেকে বিরত রাখা যা করতে বান্দা সক্ষম নয়। তাহলে এটা ছিল নেহি, এটা ছিল কি? নফি। আর নেহির ক্ষেত্রে মানহা আনহু অস্তিত্বে থাকা আবশ্যক। মনে রাখবেন নফির ক্ষেত্রে নফি মানে বিরত থাকা সক্ষম নয়। আর নেহি মানে হচ্ছে যেটা বিরত থাকা সক্ষম। এই দুইটা বিষয়। দুইটা আরেকটু ক্লিয়ার করে দিব পরবর্তী ভিডিওতে। তো দেখা হবে, কথা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণের মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের অবশ্যই পিডিএফ ফাইল দরকার তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যাদের পিডিএফ ফাইল দরকার তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পরে আপনাকে গ্রুপে এড করে দিব। সেই গ্রুপে আপনি আজীবন পিডিএফ পেতে পারবেন। যতদিন পর্যন্ত আমাদের গ্রুপের সদস্য ফুল না হয়েছে আর যতদিন পর্যন্ত আমরা অন্য কোনো গ্রুপ না করেছি ততদিন পর্যন্ত গ্রুপে আপনি অ্যাড থেকে সমস্ত পিডিএফ ফাইল কালেক্ট করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নামাজের সময় হয়ে গেল। সকলে নামাজ পড়তে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।